অ্যাকচুয়ালি আজকে যে প্রোগ্রামটা আমাদের ছিল, আমাদের মেইন ছিল বিজনেস কনসালটেন্সির উপরে। পাশাপাশি আমাদের সংগঠনে যারা আছেন, বিয়ে তায়েব ভাই থেকে শুরু করে শিরিন শিলা, সবাই আমাদের সংগঠনে আর কমিটিতে আছেন, যার কারণে আমাদের এই সব সেলিব্রিটিদের ইনভাইট করার। আলহামদুলিল্লাহ, আপনারা তো নিজেরাই দেখেছেন যে আসলে কেমন করেছি। এটা মতামতটা আপনাদের কাছে চাচ্ছি যে আসলে আমি কেমন করেছি। অ্যাকচুয়ালি আমি দেখতেছি যে এখনকার যে সংগঠনগুলো হয়েছে, যে সংগঠনগুলো তারা তাদের পকেট ভারী করছে। আমি বলবো ওদেরকে যে এরকম কিছু উদ্যোগ নেন যেগুলা আপনি নিজেও দোয়া পাবেন, অন্যরাও উপকৃত হবে। যার কারণে আমি এই উদ্যোগগুলো নেওয়ার। ত্যাগ তিতিক্ষা বলতে আসলে আমার দিয়ার যখন জন্ম হয় তখনই আমার এই সংগঠনটা করা। তা এইটার পিছনে তো যখন দিয়া যখন ছোট ছিল তখন দিয়াকে নিয়ে আমার শুরু, যে আমি তখনই বলেছিলাম যে দিয়াকে নিয়ে আমি প্রোগ্রাম করব এবং আমি সমাজসেবামূলক কাজগুলো করব। যেখানে বিয়ে শাদী দিয়েছি, কিছুদিন আগে আমরা কোরআন শরীফ, জায়নামাজ এবং সেলাই মেশিন বিতরণ করেছি দুস্থদের মাঝে। এরকম অজস্র কাজগুলো আমি করছি, সমাজসেবামূলক অনেক কাজ করছি আমরা দিয়ামণি কমিউনিকেশন। পরবর্তী পরিকল্পনা আমরা একটা বৃদ্ধাশ্রম করব। আমাদের বৃদ্ধাশ্রমের প্রস্তুতি চলছে। যদি বৃদ্ধাশ্রম করি ইনশাল্লাহ আমরা সবার সহযোগিতা নিয়েই করবো। আমি তো একা আসলে সম্ভব না কোনো কিছু করা, আমি সবার সহযোগিতা নিয়ে করব। আসলে আমি তো অনেক এরকম দুস্থ ব্যক্তিদের যখন আমি হেল্প করি বা সহযোগিতা করি, তখন ওদের কাছ থেকে হিস্টোরি শুনলে আমি আর থেমে থাকতে পারি না, চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে। তখনই আমি চিন্তা করলাম যে নিজে একটা বৃদ্ধাশ্রম করব। দিয়ামণি কমিউনিকেশন থেকে আমি একটা বৃদ্ধাশ্রম করার চিন্তা ভাবনা করছি। আমি যতটুকু চেষ্টা করছি, আমি ততটুকুই সাপোর্ট দিয়েছি ওকে। আমি সবসময় চেষ্টা করব। আমি আছি, ছিলাম এবং থাকবো মৃত্যু আগ পর্যন্ত। আর আমি দোয়া করি আমার হাজব্যান্ড যে উদ্যোগ নিয়েছে এটা সফল হোক, এটা আমি দোয়া করি ইনশাআল্লাহ। ও মাই গড, তখন তো আমি যখন বাইরে বের হয়ে যাই তখন আবার আমি বলছি, এই তোমার জন্য এরকম একটা জিনিস কিনছি, ভালো। বলে কি? তখন আমি বললাম যে এরকম একটা শাড়ি কিনছি, আমি আসতেছি তোমার জন্য নিয়ে। তখন দেখি না, ঘরে গিয়ে দেখি ঠিক, সব ঠিক। বুঝতে পারছেন? তার শাড়ি আর দেই না ওই সময়। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, ওর সাপোর্টে কিন্তু আজকে আমি অপূর্ব হয়েছি। হ্যাঁ, অনেকের সাথে মিশতে হয়। ওর সামনে আমি কথা বলি সব সময়, রাত 2টা 3টা নাই, আমি সব উদ্যোক্তাদের সাথে ওর সামনেই কথা বলি। আমি ওর সামনেই সব কথা ওর সামনেই হয়, আল্লাহর রহমত। না, আমি সবসময় বলবো ভাই, আল্লাহ নারাজ হবে আমি যদি ওর নামে মিথ্যা কথা বলি। এটা আল্লাহ নারাজ হবে। আমি মনে করি স্ত্রীর সাপোর্ট যদি থাকে, কোনো পুরুষই আটকাবে না। আলহামদুলিল্লাহ, এটা আমি বলতে পারি বড় গলায়।